আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম সবাইকে আমাদের নতুন আরেকটা ক্লাসে। প্রিভিয়াস ক্লাসে আমরা দেখেছিলাম যে রিসার্চ কি, এর যে ডিফারেন্ট টাইপ আছে, কোন টাইপের ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হয়, আর অ্যাবস্ট্রাক্ট থেকে শুরু করে একদম কনক্লুশন পর্যন্ত বা ফিউচার পার্সপেক্টিভ পর্যন্ত প্রত্যেকটা বিষয় আমরা দেখেছি। কিভাবে লিখতে হয় সেটাও শিখেছি, কোন কোন টেকনিক অ্যাপ্লাই করতে হয় সেটাও আমরা শিখেছি। এগুলো ছিল আমাদের লাস্ট ক্লাসে। আজকে আমরা দেখব যে কিভাবে আপনারা ইনফরমেশনটাকে কালেক্ট করবেন ফ্রম দ্য অনলাইন। কারণ আমরা যখন একটা আর্টিকেল লিখতে চাই, মেইন কাজ হচ্ছে আর্টিকেল পড়তে হবে, পড়ার পর ওই আর্টিকেল থেকে ইনফরমেশনটাকে এক্সট্রাক্ট করে নিয়ে আসতে হবে, আর ওইটা হচ্ছে আমরা লিখব, আমরা আমাদের পেপারের মধ্যে লিখব। আর যে পেপার থেকে ইনফরমেশন নিব ওই পেপারের রেফারেন্সটা আমরা উল্লেখ করব, তার সোর্স বা তারকে আমরা সাইট করব, যাতে করে আমরা এটা বলতে পারি যে আমরা এই ইনফরমেশনটা কোন পেপার থেকে নিয়েছি। এটা করতে হবে, এটা হচ্ছে ইথিক্স। কারণ আপনারা যদি এটা না করেন সেক্ষেত্রে আপনার যে ইনফরমেশনটা এটা কিন্তু ভ্যালিড হবে না। কারণ সায়েন্স মানেই হচ্ছে আপনি যখন কোনো কিছু বলবেন বা লিখবেন অবশ্যই সেটা রেফারেন্স উল্লেখ করতে হবে, এটা কোন জায়গা থেকে আপনি পেয়েছেন। যার কারণে আপনি ছোট বড় যে ধরনের ইনফরমেশন নেন অবশ্যই আপনাকে ওই ইনফরমেশনের জন্য যে সোর্স আছে ওই সোর্সটাকে উল্লেখ করতে হবে। এটা হচ্ছে রেফারেন্স সাইট করা। আর এটা করতে গেলে অবশ্যই আমাকে আগে পেপার খুঁজে বের করতে হবে কোন পেপার আমরা আমরা নিচ্ছি আমরা রিসার্চের কাজের জন্য। আর এটাকে আমরা খুঁজে পাই ডিফারেন্ট সার্চ ইঞ্জিন আছে ওইখানে। তো সার্চ ইঞ্জিন বলতে আমরা কি বুঝাই, যেমন ধরেন যে গুগল স্কলার একটা সার্চ ইঞ্জিন, PubMed, ResearchGate, Connected Papers, NS Archive, Science Direct, Research Rabbit, Elicit, Typeset, IO, iSight, Semantic Scholar, Consensus, Jendy, Explain Paper, Humata, Paper Digest, এছাড়া আর অসংখ্য সার্চ ইঞ্জিন আছে যেগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন টু রাইট ইউর পেপার। বাট প্রশ্ন হচ্ছে এখানে তো অনেকগুলো বা এছাড়া আর অনেক আছে, আপনি কি সবগুলো ইউজ করবেন? উত্তর হচ্ছে না, সবগুলো আপনাকে শিখতে হবে, কারণ আপনি জানেন না কখন কোনটা আপনাকে হেল্প করবে। আর আপনি যদি একটা বা দুইটা বা তিনটা বা চারটা সার্চ ইঞ্জিন ইউজ করতে চান ম্যাক্সিমাম সময় কাজ করার জন্য, সেক্ষেত্রে আপনি গুগল স্কলারটা ইউজ করতে পারেন, কারণ আমরা সবসময় গুগল স্কলার ইউজ করি। আর এরপর হচ্ছে পাবমেড, এটা স্পেশালি ফর মেডিকেল সায়েন্স বা মেডিকেল ফিল্ড রিলেটেড যে কোনো ধরনের রিসার্চ বা পেপারের জন্য এটা স্পেশাল। আর গুগল স্কলার হচ্ছে সবার জন্য, সায়েন্স, কমার্স, আর্টস যে কোনো কিছু আপনি গুগল স্কলারে খুঁজে পাবেন। এছাড়াও আছে রিসার্চ গেট, এখানে আপনি মোটামুটিভাবে সব কিছুই খুঁজে পাবেন। আর একটা হচ্ছে সায়েন্স ডিরেক্ট, এখানে আপনি সব কিছু খুঁজে পাবেন। তার মানে স্পেশাল হচ্ছে এই যে পাবমেড যেটা আছে এটা। আর গুগল স্কলার এটা এমন একটা সাইট যেখানে আপনি মোটামুটি সব ধরনের পেপার পেয়ে যাবেন। সেই জন্য আমরা নর্মালি গুগল স্কলার এটাকে ইউজ করা প্রেফার করি, পছন্দ করি। কারণ আপনি যদি শুধুমাত্র একটা সাইট ইউজ করতে চান সেটা হবে গুগল স্কলার। এখন কথা হচ্ছে গুগল আর গুগল স্কলারের মধ্যে পার্থক্য কি। যেমন ধরেন আমরা যখন কোনো একটা কিছু সার্চ দিই, প্রথমে কোথায় গিয়ে সার্চ দিই? গুগলে সার্চ দিই, কারণ আমরা জানি এই ইনফরমেশনটা গুগলে গেলে আমরা পেয়ে যাব। বাট প্রবলেম হচ্ছে গুগলে যখন আমরা সার্চ করি তখন এই জায়গা থেকে অ্যাকুরেট ইনফরমেশন আমরা খুঁজে পাই, আর হচ্ছে অন্য কোনো ইনফরমেশন যেটা আছে ওইটা খুঁজে পাই। অ্যাকচুয়ালি আমরা জানি না যে এই ইনফরমেশনটা অ্যাকুরেট কিনা। সো সেক্ষেত্রে এমন একটা সাইট দরকার যেখানে আমরা শুধুমাত্র অ্যাকুরেট ইনফরমেশনগুলি পাবো, রং কোনো ইনফরমেশন পাবো না, বা যেটা হচ্ছে আমাদের সায়েন্স মানে সায়েন্টিফিক কমিউনিটিতে অ্যালাউ করে এরকম একটা সাইট দরকার। সেজন্য এটা হচ্ছে গুগল স্কলার। এখানে শুধুমাত্র পাবলিশ পেপার বা রিসার্চ পেপার আমরা পাবো, অন্য কোনো ধরনের ইনফরমেশন বা পেপার আমরা এখানে খুঁজে পাবো না।
সাপোজ আপনি যখন গুগলে সার্চ করবেন তখন এই ক্ষেত্রে আপনি রিসার্চ পেপার পাবেন, ম্যাগাজিন পাবেন, ওয়েবসাইট পাবেন, উইকিপিডিয়া পাবেন, বিভিন্ন ওয়েবসাইট থেকে ইনফরমেশন আপনার পাবেন, বিভিন্ন ব্লগ পাবেন। বাট আপনি যদি গুগল স্কলারে সার্চ করেন সেক্ষেত্রে শুধুমাত্র পাবলিশ পেপার পাবেন, যেটা একটা সিস্টেমেটিক ওয়েতে পাবলিশ হয়েছে একটা নির্দিষ্ট জার্নালে। আর ওই পেপারটা খুব ভালো, এটা আসলে যাচাই করা হয়েছে, ইভালুয়েট করা হয়েছে যে এটার কোয়ালিটিটা খুব ভালো। দ্যাট মিন্স আপনি অলওয়েজ গুগল স্কলার এটাকে চুজ করবেন আপনার রিসার্চের কাজের জন্য। আর গুগল শুধু যেটা আছে জেনারেল গুগল, এটা আপনি ইউজ করবেন না। এখন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখাই আপনাদেরকে কিভাবে এটা অ্যাকচুয়ালি কাজ করে। যেমন আপনারা যদি এখানে গুগল লিখে সার্চ করেন লাইক কোলন ক্যান্সার, দেখেন যখন আমরা কোলন ক্যান্সার লিখে সার্চ করলাম, প্রথমে যেটা আসছে এটা কিন্তু কোনো আর্টিকেল নেই, এটা একটা ওয়েবসাইট। সাপোজ আমরা যদি এর ভিতরে যাই, দেখেন এটা একটা ওয়েবসাইট যেখানে কোলন ক্যান্সার রেলিভেন্ট তারা বেশ কিছু জিনিস এখানে সাবমিট করেছে বা পাবলিশ করেছে। জাস্ট লেখা, এটার কিন্তু কোনো ভ্যালিডিটি নেই। ইভেন এটার এক্সাক্ট কোনো অথর নামও হয়তো আপনি খুঁজে পাবেন না। দেখেন আরেকটা কথা হচ্ছে এটা কিন্তু চেঞ্জেবল, যে কোনো সময় এটা চেঞ্জ করে দিতে পারে তারা। তারা চাইলে পেজটাকে ডিলিট করে দিতে পারে, এই লেখাগুলোকে চেঞ্জ করতে পারে, অনেক কিছু করতে পারে। কিন্তু একটা পাবলিশ পেপার আপনি চাইলেও এটাকে চেঞ্জ করতে পারেন না। যদি আপনি চেঞ্জ করেন তাহলে কারেক্টেড ভার্সন হিসেবে আরেকটা পাবলিশ করতে হবে, আর প্রিভিয়াস যেটা পাবলিশ হয়েছে ওইটাও থাকবে। যার কারণে আপনি যদি এই জায়গা থেকে কোনো ইনফরমেশন নেন, সাপোজ এই ধরনের সাইট থেকে, সাপোজ আপনি এই ইনফরমেশনটা নিলেন, নেওয়ার পর এটার যেহেতু এক্সাক্ট কোনো রেফারেন্স স্টাইল নেই, ধরে নিচ্ছে এটাকে আপনি যেভাবে হোক সাইট করলেন, কিন্তু প্রবলেম হচ্ছে আফটার 5 ইয়ার্স তারা এই ওয়েবসাইটটাকে বন্ধ করে দিল, অথবা এই পেজটাকে ডিলিট করে দিল, অথবা পেজের মধ্যে যে ইনফরমেশন আছে এটাকে তারা কারেক্ট করলো। তখন দেখা যাবে যে আপনি যে পেপার লেখার সময় ইনফরমেশন নিয়েছেন এই জায়গা থেকে ওইটার সাথে এটা মিলবে না। তাই এই ধরনের সাইট থেকে কোনো ইনফরমেশন নেওয়া যাবে না। কোন জায়গা থেকে নিতে হবে? গুগল স্কলারে যাবেন, ওই জায়গা থেকে পাবলিশ যে পেপার আছে ওই জায়গা থেকে ইনফরমেশন নেবেন। সেক্ষেত্রে এই ধরনের কোনো প্রবলেম ফেস করবেন না। দেখেন এটা জাস্ট অ্যাজ ইউজুয়াল নর্মাল যে লেখা আছে ওরকম। সেমভাবে এখানে দেখেন উইকিপিডিয়া আছে, এরপর আরেকটা ওয়েবসাইট আছে, এটা হচ্ছে আবার একটা জার্নাল পেপার আছে, এটা আবার একটা সাইট আছে, এটাও একটা সাইট ওয়েবসাইট, এটাও একটা ওয়েবসাইট, এটা আবার এটাও একটা ওয়েবসাইট, এটাও একটা ওয়েবসাইট। দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু কিন্তু চলে আসছে। ঠিক সেম কাজটা আমরা যদি একটু করি গুগল স্কলারে গিয়ে, গুগলে যাবেন, এরপর লিখতে হবে গুগল স্কলার। এখন এখানে লিখলাম যে কোলন ক্যান্সার। দেখেন যখন এখানে সার্চ করলাম, এখানে যতগুলো পেপার আসবে, যতগুলো সোর্স আসবে সবগুলো পাবলিশ পেপার। এখানে র্যান্ডম কোনো ইনফরমেশন আসবে না। প্রত্যেকটা কিন্তু পেপার, প্রত্যেকটা কত সালে পাবলিশ হয়েছে, তার অথর কি, কোন জার্নালে পাবলিশ হয়েছে, তার পাবলিশার কি, কত ভলিউম, কত পেজ, প্রতিটা বিষয় একদম ক্লিয়ার এখানে মেনশন করা থাকবে। অর্থাৎ এইটা কিন্তু চেঞ্জেবল না, বাট আগে যেটা দেখেছিলাম এটা কিন্তু চেঞ্জেবল, আই মিন চেঞ্জ হয়ে যেতে পারে যে কোনো টাইমে। এখন আমি প্রথমটাতে একটু ঢুকি। দেখেন যখন এখানে আসলাম তখন আমরা ইনফরমেশন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পেপারের টাইটেল, এখানে হচ্ছে অথর, আর অথরের অ্যাপ্লিকেশন হচ্ছে এটা, তারা সবাই হচ্ছে ইতালি আর তিনি হচ্ছে নেদারল্যান্ডের অথর, এরকম। এরপর এটা কোন জার্নাল পাবলিশ হয়েছে, এই যে ক্রিটিক্যাল রিভিউ ইন অনকোলজি বা হেমাটোলজি, এটাতে পাবলিশ হয়েছে 2010-এ পাবলিশ হয়েছে মে মাসে। ভলিউম হচ্ছে 76 আর ইস্যু নাম্বার হচ্ছে 2, আর পেজ হচ্ছে 106 থেকে 133 বা 133 পেজ নাম্বার। এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, এখানে দেখতে পাচ্ছি রেফারেন্স প্রায় 225টা আছে। তার মানে আপনি যখন কোন ইনফরমেশন নেবেন এইরকম পাবলিশ পেপার থেকে নেবেন।
এখন এই জায়গা থেকে আপনি খুঁজে বের করবেন কিভাবে? এখানে আরেকটা জিনিস দেখাই। প্রত্যেকটা অ্যাবস্ট্রাক্টের পরে কিওয়ার্ড নামে একটা অপশন থাকে। ওইখানে কিওয়ার্ড রেলিভেন্ট থাকে। যেমন এটা হচ্ছে কোলন ক্যান্সার। তার মানে কিওয়ার্ডে থাকবে কোলন ক্যান্সার, মেটাস্টেসিস থাকতে পারে, ম্যালিগন্যান্ট থাকতে পারে, টিউমার থাকতে পারে, এরকম সিমিলার কিছু ওয়ার্ড থাকতে পারে কিওয়ার্ডে। এই কিওয়ার্ডগুলো অ্যাকচুয়ালি সার্চ ইঞ্জিনে খুব হেল্প করে। যখন আমরা সার্চ করি পেপার, তখন ডাটাবেস থেকে খুঁজে বের করতে হেল্প করে। আপনি অলওয়েজ এই জায়গা থেকে কিওয়ার্ড লিখে সার্চ করবেন। যেমন কোলন ক্যান্সার বা কোলন টিউমার এরকম লিখে সার্চ করতে পারেন। আর আপনি তো শুধু কোলন ক্যান্সার থাকবে না, এটার সাথে আরও অনেক কিছু থাকতে পারে। এটা ট্রিটমেন্ট থাকতে পারে, ফিজিওলজি থাকতে পারে, প্যাথোলজি থাকতে পারে, ইটিওলজি থাকতে পারে, এপিডেমিওলজি থাকতে পারে, অথবা তার ট্রিটমেন্ট থাকতে পারে। ট্রিটমেন্টের ডিফারেন্ট সাইট থাকতে পারে, ডায়াগনোসিস থাকতে পারে। তারপর এইটার সাথে সিগন্যালিং পাথওয়ে, টার্গেটিং পাথওয়ে এটা থাকতে পারে। এটার সাথে হচ্ছে ন্যানো ম্যাটেরিয়ালের যে ইন্টারাকশন নিয়ে পেপার থাকতে পারে। এরকম ডিফারেন্ট অনেক পেপার থাকতে পারে। বা আপনি যেটা নিয়ে কাজ করতে চান ওইটা জাস্ট এখানে লিখে সার্চ করবেন। এখন ধরেন কোলন ক্যান্সার। আপনি যদি কোলন ক্যান্সার লিখেন, এর মানে হচ্ছে কোলন ক্যান্সার যদি একসাথে থাকে তাহলে ওই পেপারগুলো এখানে শো করবে। এখানে কতগুলো দেখাচ্ছে? প্রায় 4,46,000-এর মতো রেজাল্ট দেখতে পাচ্ছি। এখন আপনি তো আর প্রত্যেকটা পেপার পড়বেন না, এটা তো পসিবল না, তাই না? কারণ এখানে তো হিউজ পরিমাণ পেপার। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? আপনি ফিল্টার করে নেবেন, অর্থাৎ শুধু আপডেট যে পেপারগুলো আছে সেগুলো নিয়ে কাজ করবেন। আর পুরোনো যে পেপারগুলো আছে, ওল্ড পেপার, সেগুলোকে অ্যাভয়েড করবেন, সেগুলো পড়ার দরকার নাই। কারণ হচ্ছে ইনফরমেশন ডে বাই ডে কিন্তু আপডেট হচ্ছে। সাপোজ 2010 সালে কোনো এআই কিন্তু ছিল না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন আপনি যদি এই পেপারটা পড়েন, সেক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কোনো কথাবার্তা শুনবেন না। বাট আপনি যদি 2024, 25, 26 সালে কোনো একটা পেপার পড়েন, সেক্ষেত্রে হয়তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে বেশ কিছু কথাবার্তা শুনতে পারেন, যদি ওই রেলিভেন্ট থাকে। সাপোজ আমরা যদি একটু দেখি, এখানে যদি লিখি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই, দেখেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যখন আমরা লিখলাম, সবগুলো পেপার কিন্তু একদম নিউ। দেখতে পাচ্ছেন 2023, 2022, এটা হচ্ছে 2005, কিন্তু এটা শুধুমাত্র আর্টিফিশিয়াল, অর্থাৎ এআই নিয়ে কিন্তু কোনো কিছু নাই। আগের পেপার দেখেন সবগুলো নিউ পেপার। কারণ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শুরু হচ্ছে কততে? 2019-20 যদি ধরি, বা এর পরবর্তীতে 21-22-23 থেকে শুরু হয়েছে। দ্যাট মিন্স আপনি এখানে যত পেপার পাবেন সবগুলো কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর রেলিভেন্ট পাবেন। কতগুলো পেপার এখানে পাচ্ছি আমরা? প্রায় অনেক পেপার পাচ্ছি এখানে, তাও প্রায় 2 লক্ষ। এখন কথা হচ্ছে, আপনি কি এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রায় এতগুলো পেপার পড়বেন? সেটা তো পড়বেন না। সেজন্য আপনি চাইলে কাস্টমে যেতে পারেন, গিয়ে এই জায়গা থেকে ফিল্টার করে নিতে পারেন কত সালের পেপার পড়তে চান। সাপোজ আমি চাই 2025 থেকে 2026 পর্যন্ত যে পেপার হয়েছে শুধু ওগুলো পড়বো, আর বাকি 2020, 2024, 2023 এই পেপারগুলি পড়বো না। সেক্ষেত্রে জাস্ট এখানে 25 সিলেক্ট করবেন, বা আপনি লিখবেন এখানে টাইপ করে। আর এটা কোনো কিছু সিলেক্ট করতে হবে না, কারণ এটা আজকের ডেট পর্যন্ত যতগুলো পেপার গুগল স্কলারে আছে সবগুলো তার শো করবে। এখানে খেয়াল করেন 2 লক্ষ ছিল, যখন এটাতে আমরা ক্লিক করলাম সংখ্যাটা অনেক কমে যাবে, প্রায় 17,000 চলে আসছে। দেখতে পাচ্ছেন? তার মানে প্রায় 17,000-এর মতো পেপার, 17,000 number of paper have been published from 2025 to today. ওকে, এখন এখানে তো বিশাল নাম্বার অফ পেপার আছে। এটাকে চাইলে আরেকটু কাস্টমাইজ করতে পারি। আমরা 2025 না, আমরা চাই 2026-এর থেকে নেওয়ার জন্য। 2026 যখন সিলেক্ট করলাম তখন প্রায় 17,000-এর মতো পেপার দেখাচ্ছে। দ্যাট মিন্স হিউজ পরিমাণ পেপার পাবলিশ হয়েছে 2026 সালে কোলন ক্যান্সার আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটার উপর। এভাবে আপনারা চাইলে পেপারগুলোকে খুঁজে বের করতে পারেন। এখন এখানে দেখেন, অলওয়েজ ট্রাই করবেন কমা দিয়ে দিয়ে সার্চ করতে। সাপোজ কোলন ক্যান্সার একটা পার্ট, আর এই ক্ষেত্রে কমা যদি দিয়ে সার্চ করেন সেক্ষেত্রে ভালো রেজাল্ট পাবেন। এখানে একটা নিয়ম আছে, যদি আপনাদেরকে বলি, এখানে যদি আপনারা
অর দেন মাঝখানে অর্থাৎ কোলন ক্যান্সার আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাঝে যদি অর লিখে সার্চ করেন সেক্ষেত্রে পেপারের টাইটেলের ভিতরে যদি কোলন ক্যান্সার অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই দুইটার যে কোনো একটা থাকে তাহলে ওই পেপারগুলো শো করবে। আর এখানে যদি আপনার অ্যান্ড দেন তাহলে দুইটাই থাকতে হবে। ওকে, সাপোজ আমি যদি এখানে অর দিই এরপর সার্চ করি তাহলে এই দুইটার যে কোনো একটা থাকলে ওই পেপারগুলো শো করবে। যেমন ধরেন এখানে কোলন ক্যান্সার আছে কিন্তু কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু নেই টাইটেলের ভিতরে, বাট পেপার কিন্তু শো করেছে। এখানেও দেখেন কোলন ক্যান্সার আছে কিন্তু এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু নেই টাইটেলের ভিতরে, বাট পেপার কিন্তু এখানে শো করেছে। এখানেও ঠিক সেম, কারণ আমরা এখানে দিয়েছিলাম যে অর, এখানে যদি অ্যান্ড দিই তাহলে দুটোই হচ্ছে দেখাবে। আচ্ছা, এখানে হচ্ছে কোট করে দিতে হবে এই জায়গা থেকে, ওই যে কোটেশন আছে না, কোটেশন মার্ক বা ইনভাইটেড কমা, ওইটা দিবেন আপনার কোলন ক্যান্সার আর এখানে এই দুই জায়গায়, আর এখানে আর্টিফিশিয়াল আর ইন্টেলিজেন্স এটার এখানে ইনভার্টেড যে কমা আছে বা কোটেশন যে মার্ক আছে ওইটা এখানে দিবেন, দিয়ে এখানে সার্চ করবেন। দিলে তখন এই দুইটাই যেখানে আছে ওই পেপারগুলো শুধুমাত্র শো করবে, শুধুমাত্র একটা থাকলে পেপার এখানে শো করবে না। যাই হোক, এইভাবে হচ্ছে আপনারা গুগল স্কলার থেকে ইনফরমেশনগুলো খুঁজে বের করবেন। নেক্সট যদি আরেকটা দেখাই, যেমন পাবমেড, গুগলে এসে সার্চ করবেন পাবমেড, তাহলে হচ্ছে খুঁজে পাবেন। এটা হচ্ছে পাবমেডের ইন্টারফেস। এটা কখনো কখনো চেঞ্জ হয়, কারণ হচ্ছে যখন একটা ওয়েবসাইট আপডেট করা হয় তখন দেখা যায় যে তারা বেশ কিছু চেঞ্জ নিয়ে আসে। দ্যাট মিন্স আজকে যে ইন্টারফেসটা দেখছেন এটার সাথে যে মিল থাকবে আজকে থেকে আর 2 বছর পর এটা নাও থাকতে পারে। এখানে প্রায় 40 মিলিয়ন পেপার খুঁজে পাবেন, লাইফ সায়েন্স জার্নাল রিলেটেড, অনলাইন বুক, মেডলাইন, এরকম লিটারেচার আরও ডিফারেন্ট অনেক থিং। এখানে দেখেন অ্যাডভান্স সার্চ নামে একটা অপশন আছে, এখানে গিয়ে আপনারা অ্যাডভান্সলি সার্চ করতে পারেন। এখান থেকে আপনারা চাইলে জার্নাল পেপার বা যেটা চান ওটা সিলেক্ট করতে পারেন। এরপর এখানে যে টার্ম আছে বা কিওয়ার্ড আছে এটা লিখে সার্চ করবেন, এখানে আপনারা লিখে সার্চ করতে পারেন। এরপর এই যে যেটা আমি এখানে বলেছিলাম আপনাদেরকে, এটা এখানে ইউজ করতে পারেন এই অপশনটা। আপনি যদি অ্যান্ড করেন সেক্ষেত্রে দুটোই থাকতে হবে, অর করলে দুটার যে কোনো একটা থাকলে হবে। এরকম এখানে ডিফারেন্ট অপশন আছে, এটা আপনারা একটু এক্সপ্লোর করবেন। যাই হোক, অ্যাডভান্স এটা খুব আমাদের লাগে না, বাট আপনার লাগতে পারে, যখন লাগবে তখন এটা ইউজ করবেন। ধরেন এটা হচ্ছে আমাদের জেনারেল একটা সার্চ বার, এখানে আমরা লিখে সার্চ করলাম কোলন ক্যান্সার, এখানে প্রায় দেখাচ্ছে 18,000-এর মতো পেপার আমরা পেয়েছি। এই 18,000 পেপারের মধ্যে আপনি চাইলে কিছু ফিল্টার করে বাদ দিতে পারেন। লাইক আপনি যদি চান লাস্ট 1 ইয়ার পেপারগুলো শুধুমাত্র পড়বেন সেটা এই জায়গা থেকে সিলেক্ট করতে পারেন, অথবা লাস্ট 5 ইয়ার্স অথবা লাস্ট 10 ইয়ার্স, অথবা কাস্টম করে রেঞ্জটা ঠিক করে দিতে পারেন। অর্থাৎ আমি চাই 2000 আমি চাই 1950 থেকে 1960 সাল পর্যন্ত বা 1955 সাল পর্যন্ত এই পেপারগুলো শুধু আমরা দেখব। এক্ষেত্রে জাস্ট কাস্টম করে আপনারা ওই পেপারগুলো খুঁজে বের করতে পারেন। এরপর আপনি চাইলে শুধু অ্যাবস্ট্রাক্ট আছে এই ধরনের পেপার খুঁজে বের করতে পারেন। আপনি চাইলে ফ্রি ফুল টেক্সট যেটা আছে এটা দেখতে পারেন, অর্থাৎ ফুল পেপারটাতে আপনি অ্যাক্সেস পাবেন, টাকা দিয়ে কোনো কিছু কিনতে হবে না, একদম ফ্রি পেপার যেটাকে বলে ওপেন অ্যাক্সেস। এরপর হচ্ছে ফুল টেক্সট থাকতে পারে, এটা আপনি খুঁজে বের করতে পারেন, অ্যাসোসিয়েট ডাটা। এছাড়া এখানে যে ডিফারেন্ট টাইপ আছে লাইক ক্লিনিক্যাল ট্রায়াল, এইটা তো আমরা জানি ক্লিনিক্যাল ট্রায়াল মূলত 4টা ধাপে হয়, ফেজ 1, ফেজ 2, ফেজ 3, ফেজ 4। আপনি চাইলে ডিফারেন্ট ফেজের মধ্যে কোন কোন পেপার আছে সেটাও খুঁজে বের করতে পারেন, মেটা অ্যানালাইসিস খুঁজে বের করতে পারেন। এরপর অবজারভেশনাল স্টাডি আছে, র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল আছে, রিভিউ আছে, এরপর সিস্টেমেটিক রিভিউ আছে, এরকম যত আছে দেখেন প্রত্যেকটা আপনারা খুঁজে বের করতে পারেন। ইন্টারভিউ বলেন অথবা ওয়েবকাস্ট, এরপর টুয়েন স্টাডি ভ্যালিডেশন,
এরকম দেখেন ডিফারেন্ট অনেক টাইপের আর্টিকেল পাবলিশ হয়। এরকম পেপারগুলো এই জায়গা থেকে ফিল্টারিং করে খুঁজে বের করতে পারেন যেটা আপনার জন্য দরকার হয়। এরপর হচ্ছে প্রিপ্রিন্ট। প্রিপ্রিন্টে যদি একটু বলি, আপনি পেপারটাকে পাবলিশ করার আগে আপনি চাইলে একটা ওয়েবসাইটে আপলোড করে রাখতে পারেন, যাতে করে আপনার কাজ থেকে অনেক মানুষ উপকৃত হয়। পরে আপনার যখন কাজটা পুরোপুরি হয়ে যাবে, পেপারটা আপনি পাবলিশ করতে পারেন। অর্থাৎ আগে থেকে আপনি প্রিপ্রিন্ট আকারে পেপারটাকে পাবলিশ করে রাখতে পারেন। প্রিপ্রিন্ট আকারে পেপার পাবলিশ করে রাখা মানে হচ্ছে আপনার পেপারটা কোনো পিয়ার রিভিউ প্রসেসের মধ্য দিয়ে যায়নি, বাট আপনার পেপারটা অনলাইনে অ্যাভেলেবল, কেউ চাইলে এটাকে পড়তে পারে। এরপর হচ্ছে কমেন্ট আছে, কম্পারেটিভ স্টাডি আছে, কন্ট্রোল ক্লিনিক্যাল ট্রায়াল আছে, এরকম ডিফারেন্ট স্টাডি আছে। এটা আপনারা দেখবেন যেটা আপনার জন্য দরকার হয়। এই জায়গা থেকে চাইলে আপনারা সালটাকে কিন্তু কাস্টমাইজ করতে পারেন। দেখেন এখানে আমরা প্রায় 2টা আর্টিকেল পেয়েছি। আমরা এই জায়গা থেকে সালটাকে এডিট করেছি। ধরেন এখানে একটা আর্টিকেল আছে আর এখানে একটা আর্টিকেল আছে। ওকে, এটা একটা আর্টিকেল। আমরা এটাকে আরেকটু বাড়াই। ওকে, এটা আমরা রাখলাম। 1831 সাল থেকে শুরু করে 1898, ওকে, কিন্তু 1898 সাল পর্যন্ত পেপারগুলো পাবলিশ হয়েছে। এখানে জাস্ট কয়েকটা পেপার আমরা দেখতে পাচ্ছি, 2টা পেপার। ওকে, আমরা আরেকটু বাড়াই, দেখি আর কয়েকটা পেপার পাই কিনা। প্রায় 10টার মতো পেপার পেয়েছি আমরা। দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমরা দেখতে চাচ্ছি যে 1831 সাল থেকে শুরু করে 1917 সাল পর্যন্ত কোলন ক্যান্সার রিলেভেন্ট কয়টা পেপার পাবলিশ হয়েছে? প্রায় দেখতে পাচ্ছি 10টার মতো পেপার পাবলিশ হয়েছে। তার মানে এই পেপারগুলো অনেক আগে পাবলিশ হয়েছে, তাই না? প্রায় 100 বছর আগে পেপার পাবলিশ হয়েছে এগুলো। এখন আমি চাই একটু দেখতে যে পেপারগুলো আসলে কেমন, যেমন ডায়াগনোসিস অফ ক্যান্সার অফ দি কোলন। ওকে, দেখেন এটা পাবলিশ হয়েছে কত সালে? 1914। দেখতে পাচ্ছেন? তার মানে অনেক আগে পেপারটা পাবলিশ হয়েছে, প্রায় 1 বছর, প্রায় 100 বছর, 112 বছর আর কি যদি বলি। এটা 2026, ইয়েস, প্রায় 112 বছর আগে এই পেপারটা পাবলিশ হয়েছে। এখন আপনার মনে হতে পারে যে এত আগের পেপার আমরা কেন সার্চ করব? আপনি সার্চ করবেন না, বাট আপনি যদি কখনো কাজে লাগে সেক্ষেত্রে আপনি এইভাবে খুঁজে বের করতে পারেন। ওকে, এটা হচ্ছে গিয়ে কথা। অলওয়েজ আমরা ট্রাই করি একদম আপডেট যে পেপার আছে সেগুলো নেওয়ার জন্য। আমরা যদি চাই লাস্ট 1 ইয়ারের পেপার, জাস্ট দেখেন 2025 থেকে 2026 সালে প্রায় 6000-এর মতো পেপার পাবলিশ হয়েছে। প্রায় 6181টার মতো পেপার অলরেডি ইনক্লুড করা হয়েছে এখানে। দ্যাট মিন্স আপনি আপনার রিসার্চের কাজের জন্য যেটা লাগে জাস্ট ওইটা খুঁজে বের করতে পারেন, অথবা এই জায়গা থেকে স্পেসিফিক খুঁজে বের করতে পারেন, অথবা আপনি যদি চান আপডেট যে পেপারগুলো আছে শুধু ওইটা খুঁজে বের করতে পারেন। দেন ওইটা নিয়ে হচ্ছে আপনি কাজ করবেন। এখন আপনাকে যদি আরেকটা দেখায়, আরেকটা সাইট, রিসার্চ গেট। রিসার্চ গেট প্রায় 160 মিলিয়ন পেপার আপনি এই জায়গা থেকে খুঁজে পাবেন। রিসার্চ গেটে চলে আসলাম। রিসার্চ গেটটা দেখতে এরকম। এখানে গেলে আমার প্রোফাইলটা দেখাবে, যাই হোক ওইখানে যাচ্ছি না। রিসার্চ গেট হচ্ছে এমন একটা সাইট, এটার বেশ কিছু স্পেশাল ক্রাইটেরিয়া আছে বা ফিচার আপনি পাবেন যেটা আপনি অন্য কোথাও পাবেন না। আপনি চাইলে রিসার্চ গেটে অথরদের সাথে সরাসরি কথা বলতে পারবেন, তাদেরকে মেসেজ করতে পারেন, যেটা অন্য কোনো সাইটে আপনি করতে পারতেন না। সাপোজ এটা হচ্ছে গিয়ে আপনার পেপার, আর এই পেপারটার অথর হচ্ছে ইনি, যিনি এটাকে দিয়েছেন আর কি, আপলোড করেছেন। আপনি চাইলে সরাসরি ওনাকে মেসেজ করতে পারেন, আপনি চাইলে ওনাকে ফলো করতে পারেন, আপনি চাইলে আর্টিকেলটাকে সেভ করে রাখতে পারেন, চাইলে আর্টিকেলটা শেয়ার করতে পারেন, এটা চাইলে রেকমেন্ড করতে পারেন। অর্থাৎ আপনার যারা ফলোয়ার আছে বা ফ্রেন্ড লিস্টে আছে তারা আপনার এই রেকমেন্ডেশনটা দেখবে, তখন তারাও চাইলে আর্টিকেলটা পড়তে পারে। আর আর্টিকেল পড়লে তো সাইটও করতে পারে অনেকে। আপনি এই জায়গা থেকে তাদেরকে রিকোয়েস্ট দিতে পারেন, অর্থাৎ এই জায়গা থেকে আপনি অনেক সময় দেখবেন যে ফুল আর্টিকেল অ্যাক্সেসটা পাচ্ছেন না,
সেক্ষেত্রে আপনি যদি ওনাদেরকে রিকোয়েস্ট পাঠান তারা কিন্তু আপনাকে আর্টিকেলটা দিয়ে দিবে। সাপোজ আমি যদি এই আর্টিকেলটার জন্য রিকোয়েস্ট ওনাকে পাঠাতে চাই, জাস্ট রিকোয়েস্ট ফুল টেক্সটে ক্লিক করব, একটা নোটের মতো ওপেন হবে। সাপোজ দেখাচ্ছি আপনাদেরকে, এটাতে একটু ক্লিক করবেন। দেখেন যখন এখানে আসবেন তখন এখানে কি দেখাচ্ছে, আই এম ইন্টারেস্টেড ইন দিস রিসার্চ, কুড ইউ প্রোভাইড দি ফুল টেক্সট ফর ইট, অর্থাৎ এই পেপারটা আমি ফুল দেখতে চাচ্ছি, সো এটা হচ্ছে আমার নাম। এখন আপনি এই জায়গা থেকে যদি সেন্ড দেন তাহলে এই অথরের কাছে একটা নোটিফিকেশন যাবে এবং সে দেখবে যে আপনি তার পেপারটাকে পড়ার জন্য রিকোয়েস্ট করেছেন। তখন সে চাইলে আপনাকে এটা প্রোভাইড করতে পারে, আবার চাইলে নাও করতে পারে। এটা ডিপেন্ড করে অথরের উপর। তবে ম্যাক্সিমাম সময় অথর তারা ট্রাই করে ওটাকে প্রোভাইড করার জন্য, যাতে করে আদার্স যারা আছে তারা ওইটা পড়ে উপকৃত হয়। কারণ একটা পেপার পাবলিশ করার পারপাসই হচ্ছে এই পেপারটা যখন আদার্স যারা আছে তারা যখন এটাকে পড়বে তখন তারা এটা থেকে উপকৃত হবে, বেনিফিটেড হবে। জাস্ট আমি যদি এখানে সেন্ড দিই তাহলে ইনস্ট্যান্ট তার কাছে একটা মেসেজ কিন্তু চলে যাবে। আমি এটা ওনাকে আর দিচ্ছি না, কারণ আমার আর্টিকেলটা দরকার নেই। এখানে আসবেন, আসার পর আপনি এখানে সাপোজ সার্চ করবেন কোলন ক্যান্সার, যেহেতু আজকে আমরা কোলন ক্যান্সার নিয়ে দেখাচ্ছি। দেখেন এখানে কোলন ক্যান্সার রিলেভেন্ট অনেক পেপার কিন্তু চলে আসছে। সব পেপার কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন না। যেমন এখানে দেখেন ফুল রিকোয়েস্ট ফুল টেক্সট, এর মানে হচ্ছে এইটা একটা ওপেন অ্যাক্সেস জার্নাল না, এটা হচ্ছে একটা ক্লোজ অ্যাক্সেস জার্নাল, যার কারণে তিনি এই পেপারটাকে ফুল আপলোড এখানে করেননি। আপনাকে রিকোয়েস্ট করতে হবে, তখন অথর চাইলে আপনাকে এটা পাঠাবে। তারপর এটা হচ্ছে রিকোয়েস্ট ফুল টেক্সট, রিকোয়েস্ট ফুল টেক্সট দেখেন। বাট এখানে দেখেন আর্টিকেলটা কিন্তু ফুল আপনি এখানে দেখতে পাচ্ছেন। আপনি আর্টিকেল ওপেন করে দেখতে পারবেন এখানে, কারণ এখানে লেখা আছে ভিউ অ্যাক্সেস অপশন। দেখেন এখানে অ্যাবস্ট্রাক্টটা দেওয়া আছে, এখানে ফিগার দেওয়া আছে, আর এখানে যে ফুল আর্টিকেল লোড হচ্ছে দেখতে পাচ্ছেন, এখানে আর্টিকেলটা কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ এইভাবে আপনারা আর্টিকেলগুলো এই জায়গা থেকে খুঁজে বের করতে পারবেন। এরকমই আরেকটা সাইট আছে আপনার সায়েন্স ডিরেক্ট, এটা নর্মালি খুব একটা ইউজ করা হয় না, বাট আপনি যদি চান এটা ইউজ করতে পারেন, কারণ এটা একটা এমন একটা সাইট যেখানে অনেকগুলো ফিচার আপনি পাবেন যেটা নর্মালি অন্য কোথাও কোনো জায়গায় পাওয়া যায় না, বাট ওইটা আমাদের খুব একটা কাজে লাগে না। আগে এটা একটা সময় অনেক ইউজ করা হতো, বা আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসগুলোতে এটা ইউজ করে দেখিয়েছিলাম। এটা আমি যতদিন ধরে কাজ করি দেখেছি এটা ইউজ না করলে হয়, বাট আপনারা যদি দেখতে চান এগুলো কাইন্ডলি প্রত্যেকটার ওপর আমাদের শর্ট ক্লাস নেওয়া আছে। ইউটিউবে পেয়ে যাবেন আর্টিকেল সার্চিং অ্যান্ড রিডিং, সম্ভবত এই নামে প্লেলিস্টটা করা আছে। ওইখানে যাবেন, যাওয়ার পর এখানে ভিডিওগুলো দেখবেন। ভিডিওগুলো বেশ আগের, অলমোস্ট 2 ইয়ার্স অথবা 2 ইয়ার্সের বেশি হয়েছে। আপনারা যদি ওইটা একবার একটু পড়েন তাহলে হয়তো দেখেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমাকে কাইন্ডলি একটু বলেন তো আজকের ক্লাসে কারো কোনো প্রবলেম আছে? আপনারা কি বুঝতে পেরেছেন? জি ভাই, বুঝতে পারছি। বাকি যারা আছেন তারা? আজকের ক্লাসটা আমি জাস্ট একটু সামারি করে দিচ্ছি 1 মিনিটের মধ্যে। আজকের ক্লাসটা মূলত ছিল যখন আমরা কোনো একটা রিসার্চের কাজ করতে চাই বা যাই, অবশ্যই আমাদেরকে ইনফরমেশন খুঁজে বের করতে হবে। আর ইনফরমেশন কিভাবে খুঁজবেন? খুঁজবেন হচ্ছে বিভিন্ন সার্চ ইঞ্জিন আছে, ওই জায়গা থেকে খুঁজে বের করবেন। সার্চ ইঞ্জিন কি আছে? গুগল স্কলার আছে, পাবমেড আছে, রিসার্চ গেট আছে, সায়েন্স ডিরেক্ট আছে, এছাড়াও এখানে আর অনেকগুলো আছে। সবগুলোই আপনাকে কাজে লাগাতে হবে বিষয়টা ওরকম না। একেকটার একেক ধরনের পারপাস আছে। যেমন এক্সপ্লেইন পেপার যদি আপনারা ইউজ করেন সেক্ষেত্রে একটা পেপার এখানে আপলোড করবেন, করার পর যে ওয়ার্ডটা আপনারা বুঝতে পারবেন না ওই ওয়ার্ডটা এই ওয়েবসাইট আপনাকে এক্সপ্লেন করে বুঝিয়ে দিবে সাথে ইনস্ট্যান্ট। পেপার ডাইজেস্ট দিয়ে আপনি সামারি করতে পারবেন। কনসেনসাস দিয়ে আপনি সোর্স বা রেফারেন্স সহ আর্টিকেল খুঁজে বের করতে পারবেন। এরপর সিম্যাটিক স্কলার অনেকটা গুগল স্কলারের মতো কাজ করে। এরপর সাপোজ টাইপ সেট আইও, এইটা দিয়ে আপনি একটা আর্টিকেল এখানে আপলোড করবেন বা খুঁজে বের করবেন।
করার পর ওই আর্টিকেলটা পুরোটা পড়তে হবে না। না পড়ে জাস্ট ওই আর্টিকেলে রেলেভেন্ট যদি কোনো প্রশ্ন করেন, তাহলে ওই ওয়েবসাইটটা পুরো আর্টিকেলটাকে পড়বে, অ্যানালাইসিস করবে, দেন আপনাকে ওই অ্যান্সারটা হচ্ছে দিয়ে দিবে। অর্থাৎ পুরো আর্টিকেলটা আপনাকে পড়তে হবে না। জাস্ট ১ মিনিট সময় হয়তো লাগবে। ১ মিনিটের সরি ১ মিনিট না, কয়েক সেকেন্ড সময় লাগবে। কয়েক সেকেন্ড সময়ের মধ্যে পুরো আর্টিকেলটা পড়ে আপনাকে উত্তরটা সে দিয়ে দিবে। অর্থাৎ একটা ঘন্টার পর ঘন্টা বসে যে আর্টিকেল পড়তে হতো, এইটা আপনাকে আর করতে হবে না। ওকে? সো এই ধরনের যে ডিফারেন্ট সাইট আছে এগুলো আপনারা এক্সপ্লোর করবেন, লার্ন করবেন। আমাদের YouTube এ প্রত্যেকটার উপরে ভিডিও পেয়ে যাবেন। ওইটা কাইন্ডলি একটু দেখে নিন। কারণ আমরা যদি প্রত্যেকটা ধরে দেখাতে যাই, ক্লাস অনেক বড় হয়ে যাবে। ৩, ৪, ৫ ঘন্টা হয়ে যাবে। তখন আপনারা ওইটা দেখে বোরিং হবেন। তাই যতটুকু আমাদের কাজ করার জন্য দরকার, যতটুকু ইম্পোর্টেন্ট ওইটুকু আমরা ক্লাসের মধ্যে কভার করলাম। আর বাকি এক্সট্রা যা জানতে চান সেজন্য আমাদের YouTube চ্যানেল আছে, ওইটা ফলো করলে ইনশাআল্লাহ হয়ে যাবে। এনিওয়ান এখন আমাকে কাইন্ডলি একটু বলেন তো কারো কোনো প্রশ্ন আছে নাকি ক্লাস শেষ করে দিব আজকে এখানে? হ্যালো? ভাই আমি তো আজকে মাত্র জয়েন করলাম। জাস্ট আপনি রিক্যাপ করলেন এটা দেখলাম। আশা করি সিম্পল ছিল ক্লাস। হয়তো ভিডিওটা দেখলে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। উই ক্যান ডু ইট ইফ ইউ ওয়ান্ট। ওকে, ইনশাআল্লাহ। ভাই আপনি কি হচ্ছে আমাদের গত লেকচারগুলো দেখেছিলেন? আপনাকে আমি পাঠিয়েছিলাম। জি ভাইয়া দেখেছি। ওকে। সো ওইখানে যদি কোনো বিষয়ে প্রবলেম থাকে বুঝতে কাইন্ডলি আমাকে একটু জানাবেন। ইনশাআল্লাহ আমরা ওইটাকে সলভ করার ট্রাই করব। জি ভাইয়া। ওকে। আর আজকের ক্লাসটা আমরা যতটুকু আমাদের আর্জেন্সি দরকার মানে কাজ করার জন্য যা লাগে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা খুব সামারি করে সুন্দর করে প্রেজেন্ট করেছি। এটা যদি দেখেন আর্টিকেল সার্চ করা নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম হওয়ার কথা না। ইনশাআল্লাহ হবে না। জাস্ট আপনারা যদি শুধুমাত্র Google স্কলার ইউজ করেন আর কিচ্ছু লাগবে না। ওকে? বাট এরপরও আমরা আরো কয়েকটা সাইট দেখিয়েছি, PubMedও দেখিয়েছি। এরপর ResearchGateও দেখিয়েছি। বাট আপনারা যদি চান বাকিগুলো হচ্ছে দেখতে পারেন, তবে সেক্ষেত্রে YouTube এ পেয়ে যাবেন। আমি দেখি হচ্ছে বাদশা তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আচ্ছা ওকে, না শুনলে প্রবলেম নাই। আমি হচ্ছে তাহলে আপনাদেরকে একটা প্লেলিস্ট দিয়ে দিব নে। এই প্রত্যেকটা টপিক ওই প্লেলিস্টে আপনারা পেয়ে যাবেন। ওকে? আপনাদের যদি সময় হয় প্লেলিস্টটা পুরোটা দেখবেন। পুরোটা দেখতে খুব বেশি সময় লাগার কথা না। কারণ ওইখানে ভিডিওগুলো সম্ভবত মনে হয় ৪, ৫ মিনিট, ৬ মিনিট করে কয়েকটা লেকচার হয়তো একটু বড় ১৭, ১৮ মিনিট হতে পারে। বাট ওইটা খুব রেয়ার আর ম্যাক্সিমাম লেস দ্যান 10 মিনিটস। আই থিংক আপনাদের প্রবলেম হওয়ার কথা না। আপনারা কাইন্ডলি একটু সময় করে দেখে নিবেন। আর আজকের ক্লাসটা আপলোড হলে ইনশাআল্লাহ আমি গ্রুপে লিংক দিয়ে দিব। আপনারা একটু কষ্ট করে দেখে নিন। ওকে? আর নেক্সট ক্লাস থেকে ইনশাআল্লাহ আমরা শুরু করব হচ্ছে আর্টিকেল ডাউনলোড করা কিভাবে করতে হয়। কারণ আজকের ক্লাসে শুধুমাত্র দেখিয়েছে আর্টিকেল কিভাবে মানে খুঁজে বের করবেন বা আর্টিকেল কিভাবে পড়বেন। কিন্তু আর্টিকেল তো আপনি ডাউনলোড করতে হবে। ডাউনলোড না করলে হবে না। কারণ প্রত্যেকটা আর্টিকেলের আপনি অ্যাক্সেস পাবেন না। তো অ্যাক্সেসটা পাওয়ার জন্য আপনার টাকা নাই। বাট আপনি কিভাবে আর্টিকেলটাকে ডাউনলোড করবেন, কোন ওয়ে আছে, কোন মেথড আছে, নিয়ম আছে যেটা ফলো করলে আপনি ফ্রিতে আর্টিকেল ডাউনলোড করে পড়তে পারেন। এগুলো নিয়ে আমাদের কথা হবে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাস হোপফুলি বুধবার হবে। ইনশাআল্লাহ সবকিছু ঠিকঠাক থাকলে। আর যদি চেঞ্জ হয় ইনশাআল্লাহ আমি জানিয়ে দিব। ওকে? তাহলে আজকের মতো এখানে ক্লাস রাখি। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে কথা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।